নেশি ভাবে নিতু শুধুই আমার। তো হে এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, সাকিব খান ফাইনালি সাকিব খানের বরবাদ মুভির টিজারটা চলে এসেছে এবং পুরোপুরি এই টিজারটা সাকিব খানের টিজারটা পুরো সোশ্যাল মিডিয়ায় জ্যাম করে দিচ্ছে। টিজার দেখে তো আমরা অনেকেই মুগ্ধ হয়ে গেছি, কিন্তু আজকে করব সাকিব খানের টিজারে ব্রেকডাউন, যে সাকিব খান বরবাদ মুভির কাহিনীটা অ্যাকচুয়ালি কি হবে। বন্ধুরা, আজকে সেই কাহিনী কি আমরা ব্রেকডাউন করব। বন্ধুরা, টিজারের ভিতরে আমরা কি দেখতে পাই? প্রথমত আমরা দেখতে পাই যে একজন মা তার ছেলে বকাটের ছেলেকে শাসন করছে যে এই ছেলে আমার মান সম্মান সব কিছু লুটিয়ে দিবে, একদম ধ্বংস করে দিবে। বন্ধুরা, সেই জায়গায় কি টিজারের ভিতরে কাকে দেখানো হচ্ছে? কি সাকিব খানকে দেখানো হচ্ছে। সাকিব খান কি করছে? সাকিব খান ড্রাগস নিচ্ছে। সাকিব খান একজন ব্যর্থ প্রেমিক, তিনি মার্ডার করছে, খুন করছে, এমনকি তিনি রেপ পর্যন্ত করে বেড়াচ্ছে। বন্ধুরা, এবং সেই তার সামনে আসছে, তাকে তিনি সে মার্ডার করছে, পুরো রক্তে লাল হয়ে আছে। বুঝারের ভিতর মিশা সওদাগরকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে সাকিব খানের পিতা হচ্ছে মিশা সওদাগর। বন্ধুরা, সেই জায়গায় মিশা সওদাগরের একদম ডোয়ান, কুখ্যাত গ্যাংস্টার এবং বড় পলিটিক্স লিডারের রূপে দেখানো হয়েছে, এবং সেই ছেলের মিশা সওদাগরের ছেলে হচ্ছে সাকিব খান। বন্ধুরা, তিনি হচ্ছেন একজন ব্যর্থ প্রেমিক, এই জন্য তার মা তাকে নিয়ে খুবই চিন্তিত এবং তিনি খুবই লজ্জিত। কিন্তু বন্ধুরা, টুইস্ট আছে সেখানে। আপনি কি কল্পনা করতে পারছেন যে এই কেসটা তো উল্টো হতে পারে? বন্ধুরা, এই কেসটা তো উল্টো হতে পারে, যে কিন্তু যিশু সেনগুপ্ত তো হতে পারে সেই মিশা সওদাগরের কুপুত্র সন্তান। বন্ধুরা, সেই কুপুত্র সন্তান যিনি নাকি রেপ করছে, মার্ডার করছে একের পর এক। টিজারের ভিতর সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছেন পরিচালক, দেখে মনে হচ্ছে যে সাকিব খান তার প্রেমিকা নিতুকে প্রচন্ড লেভেলে ভালোবাসে এবং তার জন্য সে সব কিছু করতে পারে। এবং আর কি হচ্ছে যে সেই প্রেমিকার রেপ হয়ে যাচ্ছে বন্ধু, এবং রেপ করে তাকে মেরে ফেলে দেওয়া হয়েছে, এবং সেই কেসটা কার ভারে পড়ছে? সেই কেসটা দায়ভার পড়ছে সাকিব খানের উপর। কারো যদি রেপ হয় তাহলে তো আন্দোলন হবে, এবং আন্দোলনে কার ফাঁসি যাচ্ছে? যে সাকিব খানের জন্য ফাঁসি হয়। অ্যাকচুয়ালি এই যে যখন আপনারা দেখবেন যে যিশু সেনগুপ্ত যখন থানার ভিতর প্রচণ্ডভাবে গুলি চালাচ্ছে এবং সকল পুলিশ কর্মীকে একদম মেরে ফেলে দিচ্ছে। বন্ধুরা, এবং থানার ভিতর একটা মেয়েকে সে রেপ করছে। বন্ধুরা, রেপ করার পর তিনি পেনের চেনটা যখন লাগাচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে চেনের কীভাবে আওয়াজ আসলো, এবং তার যে লুকটা, এক্সপিরিয়েন্সটা তিনি দেখালেন, এবং সেটাতে বোঝা গেল যে তিনি একজন মেয়েকে রেপ করেছে, এবং সে রেপ করেছে কোথায়? একটি থানার ভিতর সম্পূর্ণ পুলিশ কর্মীকে মেরে সে থানার ভিতর সে রেপ করেছে। কিন্তু কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে থানার ভিতর যে মেয়েটাকে রেপ করেছে বা যে মেয়েটা কাঁদছে কাতরাচ্ছে, সেই মেয়েটা অ্যাকচুয়ালি নিতু না। বন্ধুরা, সেই মেয়েটি অ্যাকচুয়ালি নিতু না, অন্য কোনো মেয়ে। কিন্তু রেপ করার পর তিনি এক্সপিরিয়েন্স দিচ্ছে অন্যজনকে। কিন্তু টিজারের ভিতর নিতুকে মৃত্যু ঘোষণা করা হয়েছে, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা দিচ্ছে কাকে? আমার মনে হয় এই যে এক্সপিরিয়েন্সটা দিচ্ছে সেটা হয়তো সম্ভবত নিতুকে দিচ্ছে, কি ইদিকা পালকে, সাকিব খানের ভালোবাসা ইদিকা পালকে দিচ্ছে। কারণ হয়তো এখানে পরিচালক কিছু লুকানোর চেষ্টা করেছে, নিতু এবং যে মেয়েটা রেপ হয়েছে সেই মেয়েটা হয়তো দুইজন বান্ধবী আছে। বন্ধুরা, এবং ইদিকা পালের সামনে যিশু সেনগুপ্ত তার সে নিতুর বান্ধবী, কি ওই মেয়েটাকে, যে মেয়েটাকে আমরা দেখতে পাচ্ছি টিজারের ভিতর, সেই মেয়েটাকে অ্যাকচুয়ালি রেপ করছে, এবং সেই ইশারাটাই দিচ্ছে ইদিকা পাল, কি নিতুকে যিশু সেনগুপ্ত। বন্ধুরা, যিশু সেনগুপ্ত নিতুকে রেপ করার পর সম্পূর্ণ দোষ চাপিয়ে দিচ্ছে কার উপর? সাকিব খানের উপর। বন্ধুরা, এবং সাকিব খানের নামে যে আন্দোলন হচ্ছে, যে নিতুর রেপের দায়ে সাকিব খানের যেন ফাঁসি হয়। বন্ধুরা, সাকিব খানের অ্যাকচুয়ালি এই সিনেমাটাতে কী নাম আছে আমার সেটা মনে পড়ছে না, তো আমি সাকিব খান বলে দিচ্ছি। সাকিব খানের জন্য ফাঁসি হয় এবং আন্দোলন চলছে, এবং সম্ভবত এই মুভির ভিতর সাকিব খানের হয়তো সাকিব খান জেলও খেটে আসতে হয়েছে তাকে। কার জন্য? তার প্রেমিকের জন্য, তার প্রেমিকের রেপের জন্য। বন্ধুরা, অ্যাকচুয়ালি সে রেপ করেনি, রেপ করেছে যিশু সেনগুপ্ত, এবং তাকে মার্ডারও করেছে যিশু সেনগুপ্ত, কিন্তু সে জেল খেটে আসছে কে? সাকিব খান। এবং সে একজন ব্যর্থ প্রেমিক, ঘায়েল শের। বন্ধুরা, এবং ঘায়েল শের যখন তাকে আদমরা করে ছেড়ে দেওয়া হয়, তখন কি হবে আপনারা কল্পনা করতে পারছেন? সে আরও খুকার হয়েছে, এবং তিনি একের পর এক মার্ডার করছে, এবং তিনি একজন কুখ্যাত প্রেমিকে পরিণত হয়েছে, এবং
যিশু সেনগুপ্ত এবং যিশু সেনগুপ্তর পিতা মিশা সওদাগর তিনি একজন রিচ, জিয়া বন্ধু রিচ বড় মাপের একজন নেতা, পলিটিক্স লিডার। এবং তার সামনে যখন একজন ব্যর্থ প্রেমিক ঘায়েল ফের যখন পড়ে যায়, তখন তো আপনারা বুঝতে পারছেন যে কীভাবে যুদ্ধ ছাড়া কোনো বিকল্প নাই। প্রেমিকার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কয়েকজন নেতাকে তিনি সুইমিং পুলে মার্ডার করেছে জিয়া বন্ধুরা, এবং রক্তে লালে লাল হয়েছে এবং তার সামনে জিয়া আসছে তাকে মারছে। এবং আমরা লাস্টে দেখতে পাচ্ছি যে সাকিব খান যেভাবে হাঁটছে, তার যেভাবে লুক এক্সপিরিয়েন্স দিচ্ছে, ইয়ার একদম ফাটাফাটি ওয়াসম হয়েছে ভাই রে, কি বলবো আপনাদেরকে। তিনি বলছে ওই জিল্লু মালটা দে, ইয়ার মালটা দে, মানে কি মাল যে কি জিনিসকে বোঝাচ্ছে সেটা টিজারের ভিতর বোঝাচ্ছে না, তবে হ্যাঁ জিল্লু মালটা দে। সাকিব খানের বরবাদ মুভির ইয়ার এই সিনেমাটা তো ইয়ার হিট হবে এবং নেক্সট পার্ট 2 আসবে ইনশাল্লাহ, আমরা এটা আশা করি। বন্ধুরা এইটুকুই ছিল সাকিব খানের বরবাদ মুভির টিজারের ব্রেকডাউন। আশা করি এই কাহিনীটি হতে পারে, আবার কাহিনী চেঞ্জও হতে পারে। পরিচালক অনেক লোকানোর চেষ্টা করেছে, কিন্তু আমি ইয়ার টিজার দেখে আর খুঁটে বার করেছি। যদি আপনাদের এই তথ্যগুলো একটুও ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন। আর হ্যাঁ, যদি আমার ফেসবুক পেজে দেখেন তাহলে আর ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো